আসল মূলধন হচ্ছে সময়। বলে আসল মূলধন কি? সময়। এটা হচ্ছে আমার আপনার আসল মূলধন। এই সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, সময়ের আমরা গুরুত্ব দিই না। আমরা মনে করি অনেক যুবকেরা আছে, ও যুবক কান পেতে শোনো, যুবতী বোন কান পেতে শোনো, অনেক যুবক যুবতীরা আছে চিন্তা করে আমার তো বয়স এখন তরুণ বয়স, যুবক বয়স, এখন আমার উড়ন্ত বয়স, মন উড়ু উড়ু করে। হ্যাঁ, মন কি করে? উড়ু উড়ু করে। এখন উড়ন্ত বয়স, ঘুরবো গাড়বো, ওখানে যাব, ওই জায়গায় আড্ডা দেব, ওই জায়গায় পার্টি হবে, ওই জায়গায় মজমা হবে, ওই জায়গায় আমরা একসাথে সবগুলো মিলে একসাথে আনন্দ ভ্রমণ করব, এই সেই মস্তি মজা করব। হ্যাঁ, এখন তো আমাদের সময় নয় সালাত আদায় করার, এখন তো আমাদের সময় নয় দাড়ি রাখার, এখন তো আমাদের সময় নয় আমরা এরকম মাহফিলে বসার, এখন তো আমাদের সময় হয় না। সময় হোক, তারপর ধরবো। আছে না নাই? বলে আছে না নাই? একটা সেকেন্ড অনেক দামি সময়, একটা মিনিট অনেক দামি সময়। মাত্র একটা সেকেন্ড কত দামি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। মাত্র এক সেকেন্ড, এক বলার সাথে সাথেই কিন্তু একটা সেকেন্ড শেষ। বলেন এক সেকেন্ড শেষ। এই এক যে বললেন, এই এক সেকেন্ড যে ধরলেন, এই এক সেকেন্ড, মাত্র এক সেকেন্ড, অথচ এই এক সেকেন্ড সময়ের গুরুত্ব কত বেশি। এই এক সেকেন্ডে সূর্যের আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে। আপনি বললেন এক, সূর্য 1,86,000 মাইল তার আলোটাকে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক সেকেন্ডেরও সময়ের গুরুত্ব আছে না নাই? আর আপনি এক সেকেন্ড না, জীবনের কত মিনিট, কত ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর বছর দোকানে বসে বসে রাতের বেলায় স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ছেলে মেয়ে ঘুমিয়ে যায়, সন্তানগুলো আপনাকে রাতের বেলায় চেহারা দেখে না। আপনি আষ্টাবাজার থেকে, গল্লাক থেকে, খাজুরিয়া থেকে 10টা 11টা 11:30টায় ফিরেন, স্ত্রীও ঘুমিয়ে গেছে, সন্তানও ঘুমিয়ে গেছে, কেউ কারো মুখ দেখে না। সকালবেলায় আবার দৌড়ান, আবার সন্তান ঘুম থেকে উঠে বাবাকে দেখে না। এরকমও হয় কি হয় না? আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোন দিকে সময় দিচ্ছেন, কি করছেন? সময়কে দিতে হবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রসুলের জন্য। যা দিবেন, যা খরচ করবেন, যেই সময় ব্যয় করবেন, রাব্বে কারিম এই সময় ব্যয় করার কারণে আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনাকে শামিল করে নিবে। আমরা কি আল্লাহর জন্য সময় দিতে রাজি আছি? সবাই রাজি আছে? মা বোনেরা কি রাজি আছেন? বাড়িতে যারা শুনছেন সবাই নিয়ত করি, সময়কে হেলায় খেলায় নষ্ট করা যাবে। অযুবক তাসের আড্ডায়, লুড্ডু খেলায়, ক্লামবোর্ড খেলায়, সেটিং পেটিংয়ে, পাবজিতে, বিভিন্ন গেমসে, মোবাইল আসক্ত হয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে, ফেসবুকিংয়ে, ইউটিউবিংয়ে তুমি যে সময় দিচ্ছ, মনে রেখো সময়টা তোমার রবের পক্ষ থেকে বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরে আস্তে আস্তে কম্বলের তলে আলাপ করছো, সময় নষ্ট করছো একটা। আরেকটা হচ্ছে তুমি যে ফরকিয়া সম্পর্কে জড়িয়ে গেছো, অপরাধ করছো কাবিরা, এ আরেকটা হচ্ছে তোমার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে তোমার স্বাস্থ্যগত অবস্থা দুর্বল হয়ে যাবে, এক সময় আসবে তোমার সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে যাবে, এক সময় দেখা যাবে তুমি বাবা হতে পারবে না, ও বোন এক সময় তুমি মা হতে পারবে না। একজন মেয়ের জন্য, একজন নারীর জন্য মা না হওয়াটা সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় কষ্টের। একজন সন্তান, একজন ছেলে, একজন পুরুষ বাবা না হওয়া সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় ব্যর্থতা। এজন্য বলছি যুবক যুবতী, তোমাকে বলছি সময়কে কাজে লাগাও, রবের জন্য সময়কে ওয়াকফ করো, লিল্লাহ দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও, দ্বীনের জন্য দিয়ে দাও। রাব্বে কারীম তোমাকে ওই আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খোবাইব, বেলালের উত্তরসূরি হিসেবে তোমাকে তোমার রব কবুল করে নিবে। আমরা কি আল্লাহর জন্য সময় দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি একজন মনীষীর উদ্ধৃতি দিয়েছেন, একজন মনীষীর উক্তি তিনি উদ্ধৃতি দিয়েছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন,
খেয়াল করেন, একজন মনীষী তিনি বাজারে গেছেন। কোথায় গেছেন? বাজারে গেলেন। বাজারের এক মাথায় তিনি, অপর মাথায় একজন ব্যবসায়ী আওয়াজ দিচ্ছে, চিৎকার দিচ্ছে। ওই ব্যবসায়ী বলতেছে, আসো কি কোনো আল্লাহর বান্দা, আমার প্রতি রহম করো, আমার প্রতি একটু দয়া দেখাও, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার সালানটা শেষ হয়ে যায়। এখন ওই মনীষী চিন্তা করলেন, কি রে বাবারে, কি এরম ব্যবসায়ী কি বিক্রি করে, কি জানি বেছে যে হ্যার পুঁজি কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যাই ওই মাথায় যাই দেখি। ওই মনীষী ওই মাথায় গেলেন, বাজারে ওই প্রান্তে গিয়ে দেখেন যেই ব্যবসায়ী চিৎকার করছে যে আমার প্রতি রহম করো, আমার সালান পুঁজি নিয়ে যাও, আমার ব্যবসাটা তোমরা কিনে নিয়ে যাও, আমারে বাঁচাও, আমার পুঁজি সব শেষ হয়ে যায়। ওই মনীষী বলেন, গিয়ে দেখি যে ওই ব্যবসায়ী হচ্ছে একজন বরফ বিক্রেতা। আইস বরফ বিক্রি করে। আইস বরফের চাকা তার সামনে সকালবেলায় বিক্রি করার জন্য আনছে। সূর্যের আলো উত্তপ্ত তাপ বাড়ছে, ওই তাপে বরফগুলো গলে গলে শেষ হয়ে যায়। ওই লোকটার চিন্তা হচ্ছে, এই বরফের চাকা তো দরকার, এখন এটা যদি ফানি হয়ে যদি শেষ হয়ে যায়, লোকেদের কি কিনবে আর আমার ব্যবসা কি হবে? যত তাড়াতাড়ি এটা অন্যের কাছে হস্তান্তর করা যায় ততই লাভ, দেরি করলে পুঁজি আস্তে আস্তে সব শেষ। ওই ইমাম রাজি রহিমাহুল্লাহ বলেন, ওই মনীষী তখন এই বরফ বিক্রেতার এই অবস্থার এই কথা শুনে বাজারের মধ্যে চিৎকার দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বললেন, ও রব্বে কারীম, তুমি যে কোরআনুল কারীমে সূরা আসর দিয়েছো, আসরে যে সময়ের গুরুত্ব দিয়েছো, আমার বুঝে আসে নাই তাফসীরটা, কিন্তু এই বরফ বিক্রেতার এই চিৎকার, এই অবস্থা থেকে আমি সূরা আসরের তাফসীর সময়টা বুঝে ফেলেছি। বরফ বিক্রেতার কাছ থেকে তিনি বুঝতে পারলেন, তিনি বললেন যে হ্যাঁ, আল্লাহ পাক তো আমাকে একটা পুঁজি দিয়েছেন। ওই বরফ বিক্রেতার মতো আমার পুঁজি বরফ নয়, আইস নয়, আমার পুঁজি হচ্ছে সময়। কোনটা? জীবনের সবচেয়ে বড় মূলধন কোনটা? আমার পুঁজি হচ্ছে সময়। বরফ বিক্রেতার মতো করে প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার এই সময়ের এই পুঁজি থেকে সময়টা গলে গলে শেষ হয়ে যায়। ঠিক কি না? আপনাদের বেলাও কি তাই? আমার বেলাও কি? তাহলে সময় অনেক দামি, সময় প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বাসায় আমার বাসায় যে ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে, অনেকের বাসায় আছে না? দেওয়াল ঘড়ির দিকে মাঝে মধ্যে তাকাবেন। আজকে আমার এই কথাটা শুনে মাঝে মধ্যে একটু তাকাবার চেষ্টা করবেন, চিন্তা করার চেষ্টা করবেন। আপনার বাসায় যে দেওয়াল ঘড়ি আছে, ওই দেওয়াল ঘড়ির মধ্যে যে সেকেন্ডের কাঁটা আছে না নাই? একটা মিনিটের কাঁটা আছে না নাই? আরেকটা ঘন্টার কাঁটা আছে না নাই? সেকেন্ডের কাঁটা প্রতিনিয়ত এভাবে 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 করে করে রাউন্ড দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এরপরে এটা যখন 60 বার যখন এভাবে বাড়ি দেয়, মিনিটের কাঁটাটা এক জন্য একটু সামনে আগায়। ঠিক কিনা? এরপরে ওই মিনিটের কাঁটাটা 60টা টোকা দেয়, দিতে 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 একটা ঘন্টা হয়ে যায়। সেকেন্ডের কাঁটা 60টা বাড়ি দিয়ে আপনার মালিককে জানিয়ে দেয়, ঘড়ির মালিককে জানিয়ে দেয়, মালিক তোমার জীবন থেকে 60টা টোকা দিলাম, আর জীবন থেকে 60টা সেকেন্ড, একটা মিনিট মাইনাস হয়ে গেল। ওই মিনিটের কাঁটাটা 60টা বাড়ি দেয় আর জানিয়ে দেয়, মালিক তোমার ঘরে আমি আছি, তুমি বুঝছো না, তোমার জীবন থেকে একটা ঘন্টা মূল্যবান সময় অতিবাহিত হয়ে গেছে। এই মিনিটের কাঁটাটা প্রতিনিয়ত ঘুরছে, সেকেন্ডের কাঁটাটা এভাবে করে করে, ঘন্টার কাঁটাটা একটা দুইটা করে করে 12তে আসে, 12র পরে আবার 1 2 3 করে 12তে আসে, 12 24 আওয়ার্স জীবন থেকে জানিয়ে দেব, বান্দা তোমার জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমার জীবন থেকেও এভাবে চলে যাচ্ছে সময়, আপনার জীবন থেকেও সময় এভাবে চলে যাচ্ছে।
যারা মসজিদ মাদ্রাসায় আলেম ওলামারা আছেন তাদের জীবন থেকেও এভাবে সময় চলে যাচ্ছে। যারা বাজারে মাস্তানি করেন, সাদাবাজি করেন, সবার জীবন থেকেই এভাবে সময় চলে যাচ্ছে। যে ভাইয়েরা লুড্ডুতে আর জুয়ায় আর তাস খেলায় বসে বসে সময় পার করছে, তাদের জীবন থেকেও এভাবে সময়। যেই তরুণেরা পাবজিতে গেমে চ্যাটিং ফেটিংয়ে সময় নষ্ট করছে, তাদের জীবন থেকেও সময় চলে যাচ্ছে। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। একজন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, পরীক্ষার হলে তার জন্য 3 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় ফিক্সড থাকে, তাই না? অনার্স মাস্টার্স যারা ফাজেল কামেল যারা, তাদের জন্য কামেলের জন্য 4 ঘন্টা। আমার প্রিয় ভাইয়ের অন্যদের জন্য 3 ঘন্টা বা 2 ঘন্টা থাকে। এই নির্দিষ্ট একটা সময় থাকে কি থাকে না? যখন পরীক্ষার হলে সব স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, লিখতেছে, একজন পরীক্ষার হলে একজন গার্ড থাকে, 2 জন থাকে, 3 জনও থাকে। ওরা হাঁটে, দেখে সবাই পরীক্ষা দিচ্ছে কিনা। এরপর দেখা যায় ওই পরীক্ষার হলের গার্ড হঠাৎ নজর করে দেখে 2টা ছাত্র স্টুডেন্ট একটা বেঞ্চে বসে 2 জনে গল্প করে, একজন আরেকজনে কথা বলে, লেখে না। গার্ড দেখতেছে দেখে যে না, লেখেই না। এভাবে করে 3 ঘন্টা সময়, 12টা বেজে গেছে, আর সময় আছে কয় ঘন্টা? 1 ঘন্টা। এবার ওই গার্ডের হঠাৎ দয়া হলো, আরে এই ছেলেগুলো যে লিখতেছে না, 2 ঘন্টা তো সময় শেষ হয়ে গেছে, এখনো যদি না লেখে এরা তো ফেল করবে না পাস করবে? ফেল করবে। তখন উনি ওই শিক্ষক তখন বলে, বাবা তোমরা যে লিখতেছো না, এখনো দেখো ওই যে ঘড়ি, হলের মধ্যে যে ঘড়ি, ওই ঘড়ির দিকে তাকায়া দেখো 12টা বেজে গেছে অলরেডি, আর মাত্র সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টাও যদি তোমরা কাগজে কিছু লিখতে পারো, পাস করতে পারবা, বাবা লেখো। যদি এরপরও না লেখে তাহলে ফেল। এই গার্ড যেরকম সতর্ক করে দেয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আসরের মধ্যে আল্লাহ পাক তেমনি করে আমাদের এই দুনিয়ার মানুষগুলো যারা দুনিয়ার জীবনের 30 বছর হায়াত পাবো, 30 বছরের 20 বছর চলে গেছে, 10 বছর আছে, আজকে আলোচনা শুনতেছেন। যার হায়াত পাবে 60 বছর, তিনি এখন হয়তো 30 বছর এখানে আছেন, তার হয়তো আর 30 বছর আছে। যিনি 40 বছর বয়স চলতেছে, হয়তো 50 বছর হলে তিনি মারা যাবেন, তার আর 10 বছর আছে। যে ব্যক্তি এখন 55 বছর এখানে বসা আছেন, তিনি হয়তো 65 বছর বাঁচবেন, তাইলে আর 10 বছর আছে। যে ব্যক্তির 67 বছর চলে এখানে বসে আছেন, হয়তো উনি 70 বছর পর্যন্ত বাঁচবেন, তারা 3 বছর আছে। ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিদেরকে এই মুহূর্তে আল্লাহ পাক সূরা আসরের মধ্যে ওই পরীক্ষা, দুনিয়াটা মুমিনের জন্য, মানুষের জন্য পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এই মুহূর্তে কোথায় আছি? পরীক্ষার হলে। বলেন কোথায় আছি? এখন মনে হয় যেন ওই পরীক্ষার হলের গার্ডের মতো ওই আল্লাহ পাকও আমাদের এই পরীক্ষার্থীকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, বান্দা এখনো সময় আছে 1 ঘন্টা, এখনো সময় আছে 3 বছর, এখনো তোমার জীবনের হায়াতের সময় আছে 10 বছর। এই মুহূর্তেই থেমে যাও, লেখা শুরু করে দাও, আমল শুরু করে দাও, ইবাদত শুরু করে দাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, সত্য কথা বলা শুরু করে দাও, মা বাবার খেদমত করা শুরু করে দাও, মিথ্যা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, পরের উপরে অত্যাচার নির্যাতন করা ছেড়ে দাও। এখনো সময় আছে, যদি এভাবে চলো তাহলে আশা করা যায় তুমি পাস করবা। আল্লাহু আকবার।